ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। আমরা আগের দিন ক্লাসে দেখেছি তপ্রত্যয়, তবতু প্রত্যয় এবং সত্রী সানজ এই প্রত্যয়গুলোর ব্যবহার করে কিভাবে বাক্য প্রয়োগ করতে হয়। আপনাদেরকে বলেছিলাম যে কিছু বাক্য লিখে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আপনারা লিখে এনেছেন। হোমওয়ার্ক দেওয়া। আচ্ছা, যে বাক্যগুলো লিখেছেন ওগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন। আর এখন আমি কিছু বাক্য বলছি, সেগুলো আগের মতো, আগের দিনের মতোই ওগুলো চেঞ্জ করতে হবে। কীভাবে শত্রু প্রত্যয়ের যোগ করে কীভাবে বাক্যটা পরিবর্তিত হচ্ছে বা সানজ প্রত্যয়ে, সেগুলো আমরা একে একে দেখব, ঠিক আছে? তার আগে যে নিয়মগুলো আমি বলেছিলাম, নিয়মগুলো মনে আছে? শত্রু প্রত্যয় কখন হয়? একটু বলবেন, আমি আগেই পড়িনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে দেবো। বাকিরা যারা ছিলেন তারা একটু বলুন তো দেখি। কেউ একজন। পরস্মৈপদী ধাতুতে শত্রু প্রত্যয় হয়। হ্যাঁ, আর সানস প্রত্যয় পরস্মৈপদীতে হয়। আত্মনেপদী থেকে হয় না? আত্মনেপদীতেও হয়, কর্তরিবাচ্য হয়, কর্মনিবাচ্য হয়। আচ্ছা, পরস্মৈপদী ধাতু থাকলে কেবলমাত্র হ্যাঁ কর্মণি সানজ হয়। আত্মনেপদী থাকলে কর্তৃবাচ্য হবে, কর্মবাচ্য হবে। আচ্ছা, যদি ধাতু উভয়পদী হয় তাহলে কি হবে? ধাতু যদি উভয়পদী হয় তাহলে শত্রু প্রত্যয় হবে, আবার সানজ প্রত্যয় হবে, দুটোই হবে, ঠিক আছে? উভয়পদী মানে হচ্ছে যে সমস্ত ধাতু পরস্মৈপদী আবার আত্মনেপদী, ঠিক আছে? যেরকম ক্রি ধাতু আছে, করোতি, কুরুতে, দু ধরনেরই প্রয়োগ হয়, ঠিক আছে? ওটা হচ্ছে উভয়পদী ধাতু, তার জন্যে ক্রিয়মাণম এরকম হয়, আবার কুরবান, কুরবানা, কুরবানাহ এরকম শত্রু প্রত্যয় হয়, আবার সানজ প্রত্যয় হয়। আচ্ছা, প্রত্যয় কখন হয়? সাধারণত কর্মবাচ্য হয়, কর্তৃবাচ্য হয়, মানে কর্তৃবাচ্য কোনো কোনো সময় হয়, হ্যাঁ, গত্যর্থক ধাতুর পরে কোনো কোনো ক্ষেত্রে কর্তরি অর্থেও হয়, ঠিক আছে? তবতু প্রত্যয় কর্তৃবাচ্য হয়। তবতু প্রত্যয় কর্তরিবাচ্য হয়, কর্তৃবাচ্য হয়, ঠিক আছে? অন্য কেউ আরেকজন বলুন দেখি। আগের ক্লাসে ছিলেন এমন কেউ? একই জিনিস বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই। শক্তি হয় পরস্মৈপদী ধাতুতে, সানজ হয় পরস্মৈপদী এবং আত্মনেপদী দুটোতেই। আত্মনেপদী হয় কর্তরি সানজের ক্ষেত্রে, আর পরস্মৈপদী হয় কর্মণি সানজের ক্ষেত্রে। আর প্রত্যয় হয় কর্মণির ক্ষেত্রে, কর্তরির ক্ষেত্রে কোনো কোনো সময় হয়, সেটা গত্যার্থক ধাতুর ক্ষেত্রে। আর তবতু প্রত্যয় হয় কর্তরি। আচ্ছা, তাহলে দেখুন আমি আরেকবার বলে দিচ্ছি। শত্রু প্রত্যয় পরস্মৈপদী ধাতুর থেকে হয়ে থাকে, সানজ প্রত্যয় পরস্মৈপদী আত্মনেপদী দু ধরনের ধাতুর থেকেই হয়ে থাকে। পরস্মৈপদী থেকে কর্মণি সানজ হয়, আর আত্মনেপদীর থেকে কর্মণি কর্তরি দুটোই হয়ে থাকে সানজ প্রত্যয়। তপ্রত্যয় কখন হয় না? সাধারণভাবে কর্মণি বাচ্যে, কর্মণি প্রয়োগে তপ্রত্যয় হয়ে থাকে। কোনো কোনো দু একটা জায়গায় গত্যর্থক ধাতুর পরেও তপ্রত্যয় হয়ে থাকে, ঠিক আছে? আর
তবতু প্রত্যয় সব সময় কর্তরিতে হবে, কোনো সময় কর্মণি বাচ্চা হবে না, কর্মবাচ্যে কোনো সময় বা ভাব বাচ্চা হবে না। ঠিক আছে। তপ্রত্যয় ভাব বাচ্যেও হয়ে থাকে। ঠিক আছে। হুম। তপ্রত্যয় ভাব বাচ্য হয়ে থাকে। ভাব বাচ্য বলতে যেরকম যেখানে কর্ম থাকে না সেটাকেই ভাব বাচ্য বলা হয়। কর্ম যেখানে থাকে না, যেরকম হচ্ছে রাম গিয়েছিল। ঠিক আছে। রাম গিয়েছিল, এর অনুবাদ কি হবে বলুন তো? রাম গিয়েছিল। রামः গতवान्। রামঃ গতবান। তপ্রত্যয়ের যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে? রামেণ গতঃ। রামেণ গতঃ না, হবে না। রামঃ গতঃ এরকম কিন্তু হবে। কেন বলুন তো? গম ধাতু গত্যর্থক ধাতু। ঠিক আছে, তার জন্যে কর্তরিতেও তপ্রত্যয় হবে। আচ্ছা, এরপর ভাবেও তপ্রত্যয় কিরকম হবে? এখানে কর্ম নেই কিছু। ঠিক আছে, তার জন্য ভাবে হবে রামেণ গতম। কর্মণি লকারে আমরা দেখেছি কর্মের অনুসারে ক্রিয়াপদটাতে চেঞ্জ হচ্ছে। যেরকম যদি বলি রামে রামঃ গৃহম বা রামঃ মন্দিরম গতবান, রামেণ মন্দিরম গতম। গতম এখানে যে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে কর্ম মন্দিরম আছে বলে গতম হলো। ঠিক আছে। গ্রামঃ থাকলে হবে গতঃ। ঠিক আছে। নদী গতা এরকম হবে। কিন্তু ভাববাচ্য হলে একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যে সব সময় নপুংসক লিঙ্গেই ব্যবহার হবে। রামেণ গতম, ছাত্রেণ গতম, ভগিন্যা গতম। ঠিক আছে, পার্থক্যটা বোঝা গিয়েছে? হুম। স্যার আরেকবার বলে দিন। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, রামঃ মন্দিরম গতবান, এটা কি ধরনের বাক্য বলুন তো? কর্তৃবাচ্য। কর্তরিতে। ঠিক আছে, কর্তরিতে এটা আছে। এর কর্মণি করলে কি হবে? রামেণ মন্দিরম আগম্যতে। রামেণ মন্দিরম গম্যতে। ঠিক আছে। আচ্ছা, ত প্রত্যয়ের ব্যবহার করলে কি হবে? রামেণ মন্দিরম গতম। রামেণ মন্দিরম গতম। ঠিক আছে, এটা ত প্রত্যয় হলো প্লাস কর্মণি আছে। স্যার বলছি ওখানে অগম্যতে হবে না? অগম্যতে। রামেণ মন্দিরম অগম্যতে। ও সরি সরি সরি, গম্যতে হবে না, অগম্যতে হবে। আচ্ছা, আমি এটা গতবান আমি ছেড়ে দিচ্ছি। গচ্ছতি। ঠিক আছে,
এখনো ওটা হলে একটু আবার কঠিন হয়ে যাবে বিষয়টা। রামঃ মন্দিরম গচ্ছতি, ঠিক আছে, রামেণ মন্দিরম গম্যতে, রামেণ মন্দিরম তপ্রত্যয় হলে গতম, ঠিক আছে, অগম্যত হবে, ঠিক আছে, অগম্যতে হবে না, অগম্যত। অসেবত যেরকম হয় ওরকম। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে ভাবে হলে কি ধরনের হবে না, ভাবে আহ, রামেণ গতম এরকমই হবে, ঠিক আছে। গতম এখানে যেরকম মন্দিরম আছে বলে এখানে গতম হলো, ঠিক আছে। গ্রামঃ যদি এখানে দিই গ্রামঃ, তাহলে কি হবে গতঃ, ঠিক আছে। কেননা কর্মকে দেখে এখানে ক্রিয়াপদে পরিবর্তন হচ্ছে। যদি বহুত্বে ব্যবহার থাকে গ্রামাহা, তাহলে কি হবে এখানে গাতাহা, ঠিক আছে। এরকম ভাবে এখানে চেঞ্জ হবে কর্মনীতে। কিন্তু ভাবে সবসময় কি হবে, নপুংসকলিঙ্গে হবে আর এক বচনে হবে। রামেণ গতম, ময়া গতম, তেন গতম, ছাত্রেণ গতম, ভগিন্যা গতম, ঠিক আছে, একই ধরনের রূপ হবে। গতম নপুংসকলিঙ্গে এক বচনের রূপ হবে, ঠিক আছে, বোঝা গিয়েছে? হ্যাঁ, হুম, ওগুলো আমরা পরের স্টেপে দেখবো কিভাবে। আচ্ছা, তারপর এই বাক্যটা আমরা দেখেছিলাম, তাই তো, সেবকঃ নৃপম সেবতে, সেবকঃ নৃপম সেবতে। এখানে সেব ধাতু যেটা আছে, ধাতুটা হচ্ছে আত্মনেপদী ধাতু, তার জন্য কি হবে নৃপঃ সেব্যতে সেবকেন, তপ্রত্যয় হলে কি হচ্ছে সেবকেন নৃপঃ সেবিতঃ, তবতু হলে হচ্ছে সেবকঃ নৃপম সেবিতবান, শানচ্ হলে হচ্ছে সেবকঃ সেবমানঃ अस्ति নৃপম, এটা হচ্ছে কর্তরি শানচ। কর্মণি শানচ হলে হবে নৃপঃ সেব্যমানঃ अस्ति সেবকেন, ঠিক আছে। যারা নূতন আছেন তারা বুঝতে পেরেছেন এটা। আগের বাক্য, এই বাক্যটা দেখুন প্রথমে, সেবকঃ নৃপম সেবতে, তারপর নূতন বাক্যগুলো আমরা পড়ব। সেবকঃ নৃপম সেবতে, প্রথমে আমরা কি করছি না, কর্মণীতে পরিবর্তিত করছি, তপ্রত্যয়ের ব্যবহার তবতু সত্রী শানচ যেটা যেখানে হচ্ছে সেটা করছি, ঠিক আছে, বোঝা গিয়েছে নতুন যারা আছেন? আচ্ছা, তাহলে এখন এই বাক্যটা লক্ষ্মণঃ জলম পিবতি, কি হবে বলুন তো? লক্ষ্মণঃ জলম পিবতি, কিভাবে এর পরিবর্তন করা যেতে পারে? বলুন। লক্ষ্মণেন জলম পিবতে, কর্মণীতে লক্ষ্মণেন জলম পিয়তে, এরকম হয়, ঠিক আছে। লক্ষ্মণেন জলম পিয়তে, এটা কর্মণি হয়ে গেল। তপ্রত্যয় ব্যবহার করলে কি হবে? তপ্রত্যয় হলে কি হবে? লক্ষ্মণেন জলম পিতম। হ্যাঁ, লক্ষ্মণেন জলম পীতম, ঠিক আছে। তবতু প্রত্যয় ব্যবহার করলে কি রকম হবে?
लक्ष्मणः जलं पीतवान् लक्ष्मणः जलं पीतवान् पीतवान, তাই তো? তারপরে তারপর তারপর কি তারপর কি দিয়ে বলতে হবে স্যার? তারপর সত্রী হবে না সানচ হবে এখানে? সানচ সানচ হবে, তাহলে কি হবে বাক্যটা? সানচ সত্রী হবে না? হ্যাঁ সত্যি কি হবে বাক্যটা? লক্ষ্মণः पीयमानः अस्ति না না জলম। সত্রী সত্রী ও সব জলম पिबन् अस्ति পিবন अस्ति, ঠিক আছে? লক্ষ্মণः জলম পিবন अस्ति, ঠিক আছে? তারপর সানচ করলে কি হবে? लक्ष्मणः जलं पीयमानः अस्ति এরকম হবে কি? না না হবে না এরকম সানচ বলতে এখানে কি? पीयमानम् अस्ति लक्ष्मणेन হ্যাঁ, জলম পিয়মানম अस्ति लक्ष्मणेन লক্ষ্মণেন, ঠিক আছে, বোঝা গিয়েছে? সকালে বুঝতে পেরেছেন? বাকিরা? আচ্ছা, এই বাক্যটা বলুন তো। ভক্তঃ হরম চিন্তয়তি, কি হবে বলুন? भक्तेन ভক্তেন हरिं चिन्तयते ভক্তেন হরিম, ভক্তঃ হরম हाँ চিন্তয়তি। हरिः चिन्तयते হর 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 শব্দ আছে এখানে, অকারান্ত পূর্ণ। भक्तेन हरः चिन्तयते চিন্তয়তে, चिन्तयते ভক্তেন हरः হরः চিন্তয়তে, এরকম না, চিন্ত্যতে এরকম হবে, ঠিক আছে? ভক্তেন হরः চিন্ত্যতে, চিন্তয়তি চিন্ত্যতে। আচ্ছা, তপ্রত্যয় করলে কি হবে? হবে ভক্ত বাকিরা বলুন, বাকিরা কেউ একজন বলুন। অনুষ্কা শাসমল, আপনি বলুন। কথা শোনা যাচ্ছে না। বাক্যটা একবার দেখতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভক্তঃ হরম চিন্তয়তি, হরম চিন্তয়তি, এই বাক্যটা ঠিক আছে? দেখা যাচ্ছে? বলুন কি হবে?
ভক্তः হরম চিন্তয়তি। আরেকজন, অন্য একজন বলুন। ভক্তেন হরহ চিন্তিত। ভক্তেন হরহ চিন্তিতঃ, ঠিক আছে। তারপরে তবদ প্রত্যয় করলে কি হবে? তবদ প্রত্যয় করলে কি হবে? ভক্তः হরম চিন্তিতবান। ভক্তः হরম চিন্তিতবান, ঠিক আছে। সত্রী বা সানজ কোনটা হবে এখানে? সত্রী প্রত্যয় হবে না সানজ? দুটোই হবে না? চিন্তয়তি। আচ্ছা, কি কি চিন্তা হবে কিন্তু একে একে বলুন। পরস্মৈপদী ধাতুর ক্ষেত্রে সত্রী প্রত্যয় হয়, আর সানজ পরস্মৈপদী প্রত্যয় হয়। সত্রী প্রত্যয় হলে কি হবে? সত্রী প্রত্যয় হলে হবে না? না, না। ভক্তः চিন্তন अस्ति হরিম হরম। ভক্তः হরম চিন্তন अस्ति হরম। চিন্তন বা চিন্তয়ন, ঠিক আছে, দুটোই হয়। সানজ করলে কি হবে? কর্মণি সানচেই বলুন। এটা হচ্ছে উভয়পদী ধাতু, তার জন্য দুটোই হবে, ঠিক আছে। সত্রী প্রত্যয় হবে, আবার কর্তরি সানচ হবে, কর্মণি সানচ হবে। কর্মণিটাই বলুন। ভক্তেন ভক্তেন হরহ চিন্ত্যমানः চিন্ত্যমানः হরः। আচ্ছা, বোঝা গিয়েছে। তারপরের বাক্যটা বলুন। সৈনিকাः দেশম রক্ষন্তি। সৈনিকাः দেশম রক্ষন্তি। সৈনিকैः দেশः সৈনিকैः রক্ষ্যতে। দেশः রক্ষ্যতে, ঠিক আছে। তারপর তপ্রত্যয়। তপ্রত্যয় সৈনিকैः সৈনিকैः দেশः দেশः রক্ষিতः। রক্ষিতः, ঠিক আছে। তারপর তবদ প্রত্যয় হলে সৈনিকাः সৈনিকাः দেশं রক্ষিতवन्तः। রক্ষিতবন্তः। তারপর সত্রী বা সানচ। সত্রী প্রত্যয় হবে সৈনিকাः রক্ষন্তः সন্তি দেশম। সৈনিকাः দেশম রক্ষন্তः সন্তি। সন্তি। তবদ প্রত্যয়, ও সরি, হয়ে গেছে। সানচ। সানজ প্রত্যয় সৈনিকাः সৈনিকैः সৈনিকैः रक्षितमानः सन्ति। रक्षितमानः अस्ति
देशः एषः। रक्ष्यमाणः अस्ति। ঠিক আছে? बालकः कार्याणि आरभते। বলুন। बालकेन 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 कार्यम শব্দ তাই না? কার্য শব্দ। হুম। কার্যানি এখানে আছে রূপ, তার মানে কোন কারিয়ানি লিঙ্গ? হবে, এখানেই কারিয়ানি হবে। আচ্ছা, কলম খালি করা কার্যানি। কারিয়ানি। কারিয়ানি আরভন্তে। আরভন্তে। আরভন্তে, হ্যাঁ। আরভন্তে হবে। আরভ আরভ্যন্তে। আরভ্যন্তে। জকার আসবে, হ্যাঁ। তাহলে কি হলো? কার্যানি আরভ্যন্তে। কেন আরভ্যন্তে হলো বলুন তো? এখানে তো আরভতে আছে। এখানে কারিয়ানি হচ্ছে বহু বচনে আছে, হ্যাঁ, সেজন্য কর্ম অনুসারে ক্রিয়াপদ হয়েছে সেরকম। কর্মানুসারে ক্রিয়া, কর্মনি বাচ্চে করছি, কর্মের অনুসারে ক্রিয়াপদের পরিবর্তন হবে। ঠিক আছে? কর্ম এখানে বহুবচন আছে, তার জন্য কার্যানি প্রথম দ্বিতীয় বহুবচনে আছে বালকः কার্যানি আরভন্তে, তার প্রথমার বহুবচন হয়ে যাচ্ছে কার্যানি। ঠিক আছে? তার জন্য এখানে আরভ্যন্তে হচ্ছে। আচ্ছা, তারপরের বাক্যগুলো কি হবে? ত প্রত্যয়। বালকেন বালকেন কারিয়ানি কার্যানি আরভ্যন্তানি আরব্ধানি। আচ্ছা। ঠিক আছে? এক বচনে হলে হবে কার্যম আরব্ধম, অনেকগুলো কার্য আছে ওই জন্য হচ্ছে কার্যানি আরব্ধানি। বোঝা গিয়েছে? বালকেন কার্যানি আরব্ধানি। আচ্ছা, তারপর তবত প্রত্যয় করলে কি হবে? বালকাহ বালকः আছে। বালকাহ বালকः কারিয়ানি কার্যানি আরব্ধবান। আরব্ধবান। তারপর ছত্রি বালকহ বালকহ ছত্রি হবে। পরস্ময় প্রতি ধাতুতে হয় তো হবে না সত্যি প্রত্যয়। আচ্ছা, তাহলে সানজ প্রত্যয় দুটো বলুন। বালকাহ बालकः कार्याणि আরভমানः अस्ति। ঠিক আছে? এটা কি ধরনের সানজ? এটা হচ্ছে কর্তরিবাচ্য। হ্যাঁ, কর্তরি সানজ। আচ্ছা, কর্মণি সানজ করলে কি হবে? কর্মণি সানজ করলে হচ্ছে কার্যাণি আরভ্যমানাः সন্তি
बालकेन बालकेन कार्याणि कार्याणि आरभमाणाः आरभमानानि सन्ति। सन्ति। বাক্যটা ঠিক আছে? कार्याणि আরভ্যমানানি आरभमाणाः হবে না? আরভ্যমানানি হবে না? आरभ्यमानानि আরভ্যমানানি। आरभ्यमानानि হবে, ঠিক আছে? কারিয়ানি ও আছে, হ্যাঁ তার হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ কারিয়ানি আছে, তাই কি হবে? আরভ্যমানানি নপুংসক লিঙ্গে আছে। আর এটা হচ্ছে কর্মণি সানচ, তার জন্যে আরভ্যমানানি হবে, আরভমানানি হবে না, ঠিক আছে? আরভ্যমানানি। এখানে আরভমান হয় পদটা যেটা আছে, এর সম্বন্ধ হচ্ছে বালক হয় এর সাথে, ঠিক আছে? কিন্তু আরভ্যমানানি এখানে এই পদটা আছে, সেটা হচ্ছে এখানে কর্ম যে আছে কর্মের অনুযায়ী চলবে, ঠিক আছে? কর্মের যে লিঙ্গ যে বচন, এরও সেই লিঙ্গ সেই বচনেই ব্যবহার হবে, ঠিক আছে? বালকেন कार्याणि आरभमानानि सन्ति। आरभ्यमानानि, सॉरी, बालकेन कार्याणि आरभ्यमानानि सन्ति। पुरुषाः कृष्णं वन्दन्ते। বলুন এটা কি হবে? পুরুষাः কৃষ্ণं वन्दन्ते। पुरुषैः कृष्णः वन्द्य वन्द्य वन्द्यते। पुरुषैः कृष्णः কৃষ্ণः वन्द्यते, वन्दते, हाँ वन्द्यते। वन्द्यते, ঠিক আছে? দয়ের পর একটা ইকার আছে। পুরুষৈঃ কৃষ্ণঃ वन्द्यते। তা প্রত্যয় হলে কি হবে? বাকিরা বলুন দেখি একটু, ত প্রত্যয় হলে কি হবে? पुरुषैः কৃষ্ণঃ বন্দ্যতে। ওটা তো হয়ে গেল, তারপরে বন্দ্যতঃ। বন্দ্যতঃ। পুরুষৈঃ পুরুষৈঃ কৃষ্ণঃ বন্দ্যতঃ। वन्दितः, ঠিক আছে? পুরুষৈঃ কৃষ্ণঃ वन्दितः। তারপর তবত প্রত্যয় হলে কি হবে? একদম সহজ আছে। पुरुषः कृष्णं वन्दितवान्। পুরুষাः কৃষ্ণं वन्दितवान् হবে? वन्दितवन्तः। হ্যাঁ। वन्दितवन्तः। কেন বলুন তো বন্দিতবন্তः হচ্ছে? কারণ পুরুষাহ মানে বহু বচন রয়েছে। ঠিক আছে, এখানে আপনি বলছেন অনেকজন পুরুষ বন্দনা করেছে, এখানে কিন্তু আপনি রূপ ব্যবহার করছেন একজনের, হবে না, ঠিক আছে? কর্তার অনুযায়ী এখানে রূপ হবে। পুরুষাः কৃষ্ণं वन्दितवन्तः। আচ্ছা, তারপর তবতু হয়ে গেল। তৎপুরুষানার প্রত্যয় কি হবে এখানে? শত্রু প্রত্যয় তো হবে না এখন, শত্রু প্রত্যয় হবে না, সানস সানস তো হবে। আচ্ছা, একটা ধাতু পরস্ময় পদী না পদী, সেটা কি করে বোঝা যাবে? এগুলো হচ্ছে আপনি ব্যবহার করতে করতেই জানবেন যে কোনগুলো আমাদের মনে রাখতে হবে। কিছু সাধারণভাবে ব্যাকরণে কিছু কিছু আছে যে কিভাবে বোঝা যায়, যে যেরকম হচ্ছে বন্ধ ধাতু বন্দতে, ঠিক আছে? এরকম রূপে দেখে বুঝতে পারবেন যে এটা হচ্ছে আত্মনেপদী। সেবতে, গচ্ছতি, এটা হচ্ছে পরস্মৈপদী, ঠিক আছে? ব্যাকরণে এর কিছু কিছু সূত্রও আছে, সেখান থেকেও কিছু কিছু জানা যায়, কিন্তু সেটা হচ্ছে অনেক এর থেকে কঠিন, ঠিক আছে? শব্দগুলো কোন শব্দের কি লিঙ্গ, কোন শব্দে কোন লিঙ্গে ব্যবহার হয়, নপুংসক লিঙ্গে, স্ত্রীলিঙ্গে, সেগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে করতেই জানতে পারি। এটা হচ্ছে সবচেয়ে সহজ মেথড, ঠিক আছে? এভাবে পরস্মৈপদী না আত্মনেপদী না উভয়পদী, এগুলো ঠিক একইভাবে, কেননা খুব বেশি ধাতুর ব্যবহার সবসময় করা সম্ভব হয় না। কয়েকটা যে প্রচলিত ধাতু আছে সেই ধাতুগুলো আমরা ব্যবহার করতে করতেই জেনে যাব। বলুন।
कृष्णः वन्दितमानः अस्ति पुरुषैः। कृष्णः पुरुषैः कृष्णः वन्द्यमानः अस्ति। ঠিক আছে, পুরুষৈः কৃষ্ণः वन्द्यमानः अस्ति, এটা হয়ে গেল কি ধরনের সানজ? কর্মণি সানজ। কর্মণি সানজ। আচ্ছা, কর্তরি সানজ করলে কি হবে? কর্তরি সানজ করলে কি হবে? পুরুষাः কৃষ্ণं वन्दिताः अस्ति। পুরুষাः, পুরুষাः যেরকম আছে ওরকমই থাকবে। পুরুষাः কৃষ্ণম সানজ প্রত্যয়, ঠিক আছে? वन्दिताः सन्ति। না, বন্দিত ওটা তো শব্দ, এখানে সানজ বলেছি। হুম, সানজ প্রত্যয় কি করতে হবে? দেখুন কর্মণি সানজে কি রূপ হয়েছে? वन्दमानाः सन्ति। কি হতে পারে তাহলে? পুরুষাः কৃষ্ণম বন্দমানাः সন্তি, ঠিক আছে? আচ্ছা, এই বাক্যটা বলুন দেখি। সীতা জল আনছে, এটার অনুবাদ কি হবে? सीता जलम् आनयति। সীতা জলম আনয়তি। বাক্যগুলো বলুন। सीतया जलम् आनयति। সীতয়া जलम् জলম आनयति। আনিয়তে। সীতয়া জলম আনিয়তে। যেরকম পিবতি থেকে পিয়তে হয় না, সেরকম আনায়তি নি আনিয়তে। বোঝা গিয়েছে? হুম, হুম। তারপর सीतया जलम् आनीतः। সীতয়া जलम् आनीतं सीतया। সীতয়া জলম আনিতম, ঠিক আছে? তারপর ক্ষেত্রে जलम् आनतवती सीता। আনিতবতী, ঠিক আছে? সীতা জলম আনিতবতী। তারপর সত্রী প্রত্যয় আনি আনিয়তে কি রকম রূপ হবে? সত্য সত্য পা ধাতু কি রকম রূপ হলো? পিবন। হ্যাঁ, তাহলে এখানে আ
কি হবে তাহলে? আনয়ন এরকম রূপ হয়, ঠিক আছে? তাহলে কি আনয়ন হবে? সীতা आनयन সীতা अस्ति न आनयन्ति अस्ति जलम সীতা সীতা জলম আনয়ন্তি अस्ति। কেন আনয়ন্তি হলো এখানে? এখানে সীতার অনুসারে হয়েছে সীতা ক্রিয়াপদ। স্ত্রীলিঙ্গে আছে, ওই জন্য স্ত্রীলিঙ্গে ব্যবহার করলাম আমরা আনয়ন্তি, ঠিক আছে? হুম, আচ্ছা, সীতা স্ত্রীলিঙ্গে আছে, ওই জন্য এখানে করলাম আনয়ন্তি। এবার এর কোন শব্দের মতো চলে আগের দিন বলেছিলাম, ঠিক আছে? এখানে দেখুন দেওয়া আছে, ঠিক আছে, লিখন্তি। দেখা যাচ্ছে নদী নদী শব্দ শব্দের যেরকম মতো। আছে নদী শব্দের মতো, কিন্তু আগে একটা নকার থাকে, ঠিক আছে? লিখন্তি লিখন্ত্যোঃ লিখন্ত্যঃ, তার জন্য আনয়ন্তি আনয়ন্ত্যোঃ আনয়ন্ত্যঃ। বোঝা গিয়েছে? সীতা জলম আনয়ন্তি अस्ति। আচ্ছা, তারপর সানচ সানচ কি ধরনের হবে বাক্য এখানে? सीतया जलम जलम आनयन आनयनम् अस्ति जलम आनयमानमस्ति सीतया जलम आनीयमानम अस्ति, ঠিক আছে? सीतया जलम आनीयमानम अस्ति। আচ্ছা, তারপরে আমি আরেকটা বাক্য বলছি। ভগিনী গুরুন সেবতে, বলুন এটা কি ধরনের, এখান থেকে কি হবে বাক্যগুলো বলুন। भगिन्या गुरुन् सेव्यते सेव्यन्ते না, হয়নি। গুরু শব্দের কি হবে মানে গুরুন এটা কোনখানে, কোন জায়গার রূপ বলুন তো? গুরুবহ হবে কি? হুম, গুরুন মানে হচ্ছে এখানে দ্বিতীয়া বিভক্তি হয়েছে বহুবচনে। দ্বিতীয়ার বহুবচনের রূপ আছে গুরুন, ঠিক আছে, সাধুন যেরকম হয়। তাহলে ওর জায়গায় কি হবে? সাধবহ গুরুবহ। তাহলে পুরো বাক্যটা বলুন। ভগিন্যা গুরুবহ সেব্যন্তে। ভগিন্যা গুরবঃ সেব্যন্তে। তপ্রত্যয় প্রয়োগে কিরকম বাক্য চেঞ্জ হবে? গুরুবহ গুরুবহ সেবিতা गुरुवः सेविताः হ্যাঁ, ভগিন্যা গুরবঃ गुरुवः सेविताः সেবিতাঃ, ঠিক আছে। তারপর তবতু
ভগিনী গুরুন সেবিতবতী। ভগিনী গুরুন সেবিতবতী। ছত্রী বা সানজ কি হবে? এখানে শত্রু প্রত্যয় হবে না, তাহলে সানজ প্রত্যয় হবে। সানজ হবে। কি ধরনের বাক্য হবে? গুরুন সেব্য গুরুন সেব্যমানাः সন্তি ভগিন্যা। না, হলো না। আগে হ্যাঁ ঠিক আছে, আগে কর্মণি সানসি বলুন। কর্মণি সানস কর্মণি করলে কি ভগিন্যা হবে? ভগিন্যা ভগিন্যা গুরুন, না, কর্মণি হলে গুরুন থাকবে কি? না গুরবः গুরবः। গুরবঃ। হুম। ভগিন্যা গুরবঃ সেব্যমানাः সন্তি। সেব্যমানাः সন্তি। আচ্ছা ঠিক আছে। কর্তরি সানস হলে কি হবে? ভগিনী 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 গুরুন গুরবः, না কর্তরি গুরুন সানস হবে। গুরুন ভগিনী গুরুন গুরুন सेवन्ती अस्ति। সেবন্তি। না, সেব্যমানা হ্যাঁ, अस्ति। সেবমানা। সেব্যমানা अस्ति। হুম, বোঝা গিয়েছে। ও আচ্ছা, হ্যাঁ স্যার বুঝতে পারলাম এবার। আচ্ছা, তারপরে আহ, কবয়ঃ স্তুতিঃ লিখন্তি। এটা বলুন। কবয়ঃ স্তুতিঃ লিখন্তি। স্তুতি শব্দ কিসের মতো? স্তুতি শব্দ হচ্ছে মতি শব্দের মতো। আচ্ছা, কবয়ঃ স্তুতি লিখন্তি। স্তুতিঃ स्तुतयः হুম, পুরো বাক্য स्तुतयः कविभिः स्तुत्या लिख्यते। না, পুরো বাক্যটা বলতে হবে। स्तुतयः কবিঃ লিখ্যন্তে স্তুত্যা লিখ্যতে, এরকম যদি লিখ্যন্তে এরকম যদি বলি তাহলে পুরো অর্থটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। কবিভিঃ। ওর অর্থ হয়ে যাচ্ছে যে স্তুতির দ্বারা কবিকে লেখা হচ্ছে, কিন্তু কবিভিঃ स्तुतयः লিখ্যন্তে। কবিভিঃ স্তুতয়ঃ লিখ্যন্তে। ঠিক আছে। তারপর দেখুন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, কর্তরি বাচ্চে কর্তাকে দেখেই ধাতুর রূপ হবে। ঠিক আছে, ক্রিয়াপদের রূপ যে চেঞ্জগুলো হচ্ছে, দেখুন এখানে কবয়ঃ আছে বলেই এখানে কি হচ্ছে, লিখন্তি বহুবচনে প্রয়োগ হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে কেন লিখ্যন্তে হচ্ছে? কেননা কর্ম বহুবচনে আছে, তার জন্য লিখ্যন্তে হচ্ছে।
যদি বলা হয় স্তুতিহি, শুধুমাত্র স্তুতিম লিখতি, কবয়ঃ স্তুতিম লিখতি, সরি কবয়ঃ স্তুতিম লিখন্তি, যদি এরকম বাক্য বলা হয় তাহলে কি হবে? কবিভিহি স্তুতিহি লিখ্যতে, লিখ্যন্তে হবে না। ঠিক আছে, তারপরে বলুন। আচ্ছা, মতি শব্দ তো মতিয়া মতিয়া হয়, তাহলে এখানে স্তুতিয়া কেন হচ্ছে না, স্তুতয়ঃ কেন হচ্ছে? এখানে কর্তা কে বলুন তো? লিখা কাজটা কে করছে? কবি। হ্যাঁ, তাহলে কর্তা কোথায় চলে যাবে? প্রথমান্ত, দেখুন এখানে কবয়ঃ প্রথমান্ত তৃতীয়ান্ত হবে। বহুবচন আছে, ও চলে যাবে তৃতীয়ান্তে বহুবচনে। ঠিক আছে, কবয়ঃ এটা হচ্ছে কর্তা, তার জন্য তৃতীয়ান্ত বহুবচনে হয়ে যাচ্ছে কবিভিহি। ঠিক আছে, স্তুতি শব্দ এখানে হচ্ছে কর্ম আছে। ঠিক আছে, তার জন্য ওটা তৃতীয়াতে যাবে না, কর্ম দ্বিতীয়াতে থাকে। কর্মনিবাচ্যে কোথায় যাবে? হুম, স্তুতয়ঃ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, প্রথম আর বহুবচন। হ্যাঁ, প্রথম আর বহুবচনে যাবে। দেখুন আমি আরেকটা বাক্য লিখছি, একদম সহজ বাক্য। রামঃ গ্রন্থম লিখতি। ঠিক আছে, রামঃ গ্রন্থম লিখতি, এখানে রাম হচ্ছে কর্তা। ঠিক আছে, এটা হচ্ছে কর্তৃবাচ্য, কর্তৃবাচ্যে এটা আছে রামঃ গ্রন্থম লিখতি। কর্তৃবাচ্য কেন আছে না, কর্তা এখানে প্রধান বলে কর্তৃবাচ্য। যেখানে কর্ম প্রধান থাকবে, সেখানে যেখানে কর্ম উক্ত হবে সেখানে কর্মবাচ্য। ঠিক আছে, এখন বাচ্য পরিবর্তনের নিয়মটাই হচ্ছে যে, যেটা দুটো জিনিস আমাদের দেখতে হবে, কর্তা কি আছে, কর্ম কি আছে। কর্তা প্রথমান্তে থাকলে সেটা তৃতীয়ান্তে চলে যাবে। ঠিক আছে, রামেণ, প্রথমান্ত একবচন যদি থাকে তাহলে তৃতীয়ান্ত একবচনে যাবে। ঠিক আছে, আর একটা হচ্ছে যেটা কর্ম আছে সেটা দ্বিতীয়ান্তে আছে, এই দ্বিতীয়ান্ত কর্মবাচ্যে কি হবে? প্রথমান্তে হবে। গ্রন্থঃ, রামঃ গ্রন্থম লিখতি, রামেণ গ্রন্থঃ লিখ্যতে। ঠিক আছে, দেখুন লিখতি, আর এখানে একটা ছোট্ট জিনিস যোগ করা হচ্ছে, লিখ ধাতু থেকে একটা প্রত্যয় এখানে যোগ করে লিখ্যতে এরকম হয়ে গেছে। ঠিক আছে, যদি বহুবচনে থাকে তাহলে কি ধরনের হবে? লিখ্যন্তে, যেরকম সেবতে, সেবেতে, সেবন্তে, এরকম রূপগুলো হয়, ঠিক একইভাবে রূপগুলো হবে। ঠিক আছে, এখন আমি শুধুমাত্র প্রথম পুরুষের রূপগুলোই বলেছি, তার জন্য ওগুলোই জিজ্ঞেস করছি। আর হচ্ছে একদম সহজ যেগুলো, ওগুলোই এখন বলবেন। ঠিক আছে, পরবর্তীকালে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। যেরকম এখানে শুধুমাত্র আমি কি করছি না, বর্তমান কালে রূপ লিখেছি, লিখন্তি। লিখিতবন্তঃ, এখানে যদি আমি মেন যে বাক্যটা আছে প্রধান বাক্যে আমি যদি লিখি যে কবয়ঃ স্তুতিহি লিখিতবন্তঃ, তাহলে ওটা এগুলো যে চেঞ্জ হবে, এখানে লিখ্যন্তে এর জায়গাতেও অন্য হয়ে যাবে। ঠিক আছে, অন্য রূপ হবে, যেহেতু এটা এখানে কি আছে, বর্তমান কালে আছে, তাই এখানে বর্তমান কালের রূপ লেখা হচ্ছে। যদি এখানে অতীতকাল বা ভবিষ্যৎকালের ব্যবহার করা হয় তাহলে ভবিষ্যৎকালের হবে। সেগুলো আমরা পরবর্তীকালে ধীরে ধীরে দেখব। ঠিক আছে, এখন একদম সহজ যেগুলো বাচ্য পরিবর্তনে, সেগুলো বলুন এই বাক্যটা। তারপর কবিভিঃ স্তুতয়ঃ লিখ্যন্তে, ত প্রত্যয় করলে কি হবে বলুন তো? स्तुतयः स्तुतयः लिखिताः कविभिः। कविभिः स्तुतयः स्तुतयः लिखित লিখিতাহ। আচ্ছা, লিখিতাহ এখানে এটা কোন লিঙ্গের এটা রূপ বলুন তো? যেরকম লতা না না, কোন লিঙ্গে আছে আমি বলছি। স্ত্রীলিঙ্গের রূপ। স্ত্রীলিঙ্গের রূপ। ঠিক আছে, কেন আমি জিজ্ঞেস করছি না, দেখুন লতা শব্দের বহুবচনে যেরকম লতাহা হয়, রাম শব্দের বহুবচনেও রামাহা হয়। তাই লিখিতাহা লিখিতাহা দুটো জায়গায় কিন্তু একই রূপ হবে।
এখানে স্ত্রীলিঙ্গে ব্যবহার আছে, লিখিতাহ এটা হচ্ছে স্ত্রীলিঙ্গে ব্যবহার আছে, যেহেতু স্তুতয়ঃ স্তুতি শব্দ স্ত্রীলিঙ্গের বহুবচন এখানে ব্যবহার করা হয়েছে, তার জন্য লিখিত শব্দে স্ত্রীলিঙ্গের বহুবচনে লিখিতাহ করা হলো। তারপর বলুন। কবিভিः स्तुतयः लेखनीयाः। হ্যাঁ, ওগুলো ঠিক আছে। এখানে তবতু প্রত্যয়টা বলুন। তবতু প্রত্যয় কবয়ः स्तुतिः স্তুতিঃ লিখিতবন্তः। লিখিতবন্তঃ, ঠিক আছে। তারপর সত্রি করলে কি হবে? সত্যি করলে হবে কবয়ः কবয়ঃ লিখন্তः সन्ति লিখন্তঃ সন্তি স্তুতিः। স্তুতিঃ। সানচ করলে সারাজ করলে কবিভিः কবিভিঃ स्तुतयः স্তুতয়ঃ লিখ্যমানাः সन्ति। লিখ্যমানাः সন্তি। ঠিক আছে, বোঝা গিয়েছে। বাকিরা সকলে বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন বাকিরা? স্যার আজকে একটু শুনছি, পুরোটা একটু বুঝিনি, তাহলে মানে বুঝতে পারছি। আচ্ছা, দেখুন এরপর আমাদের যে একটা পিডিএফ দিয়েছিলাম, তো এটা এখানে কি কি আছে? ত প্রত্যয় আছে, তবতু আছে, কৃত্য প্রত্যয় আছে, সত্রী আছে, সানজ আছে, ইত্যাদি অনেকগুলোই রূপ আছে এখানে দেওয়া, তাই তো? কৃত্য বলতে তব্য, তব্যনীয়র, লেখনীয়ম, দর্শনীয়ম, দ্রষ্টব্যম, এরকম অনিয়র বা তব্য, কৃত্য প্রত্যয় অনেকগুলো রূপ হয়। সেগুলো পরবর্তীকালে ধীরে ধীরে আমরা দেখবো। এখানে শুধুমাত্র একটাই দেওয়া আছে, অনিয়র প্রত্যয় রূপ লেখনীয়। যেরকম এগুলোতে যদি আমরা করি, এখানে কবিভিঃ কবয়ঃ স্তুতিঃ লিখন্তি, এর অনিয়র প্রত্যয় করলে কি হবে? কবয়ঃ কবয়ঃ स्तुतयः लेखनीयाः। হ্যাঁ, কবিভিঃ স্তুতয়ঃ লেখনীয়াঃ, এরকম ভাবে হবে। দেখুন এগুলোর আপনারা এতদিন কিন্তু নিয়মগুলো জানতেন না, যে কিভাবে কেন লেখনীয়াঃ হচ্ছে ইত্যাদি, কিন্তু আমরা তাও এতগুলো বাক্য চেঞ্জ করে এসেছি। রামঃ লিখতি থেকে শুরু করে সাধু ইয়াতি, এগুলো আমরা এতদিন নিয়মগুলো জানতাম না, যে কেন চেঞ্জ হচ্ছে, কর্তরি বাচ্চে কেন এমন হচ্ছে, কর্মণি বাচ্চে এরকম কেন হচ্ছে, তপ্রত্যয়ের ব্যবহার করলে কেন দর্শনী দৃষ্টম হচ্ছে, দৃশ্যমানম কেন হচ্ছে, এতদিন জানতাম না, কিন্তু আমরা বাক্যগুলো সব করে এসেছি। এখন আপনারা বাক্যগুলোও জানেন যে কিভাবে চেঞ্জ হবে আর কেন হচ্ছে, এগুলোও সব জেনে গিয়েছেন। বোঝা গিয়েছে? আচ্ছা, তারপরে তাহলে এই বাক্যগুলো বলুন দেখি, এখন আরো সহজ আছে। সাধুঃ ইয়াতি, এটার থেকেই শুরু করুন। সাধুঃ ইয়াতিম, ইয়াতি আগের মতোই বলতে হবে। বলুন কেউ একজন। অনুষ্কা শাসমল, আপনি বলুন। স্যার আগের দিন ওই নেট কানেকশনের জন্য
ক্লাসটা পুরো করতে পারিনি, তো ওটা করিনি। একদম সহজ আছে, আমি বলে দেবো, আপনি শুরু করুন। আচ্ছা তাহলে অন্য একজন বলুন, আপনি শুনুন এখন আপাতত, তারপর আপনি বলবেন। বলুন অন্য কেউ একজন, যে পারবেন মনে হচ্ছে। হুম, তার মানে কেউ পারবেন না, তাই তো? বোঝা যায়নি। হুম, স্যার একবার একটু বলে দিন, হুম। তারপর আমরা স্যার একবার একটু ধরিয়ে দিন, তারপরে চেষ্টা করছি করতে। পুরোটা হলো ক্লিয়ার নয় আমার। আগের মতো যে বাক্যগুলো আগে আমরা দেখছিলাম, ঠিক আছে, রামঃ গচ্ছতি, রামো গচ্ছতঃ, রামঃ লিখতি মন্ত্রম, রামঃ লিখতি মন্ত্রো, রামঃ লিখতি মন্ত্রান, একই ক্রমে বলতে হবে। সাধু ইয়াতি, সাধু ইয়াতি তরুম, সাধু ইয়াতি, ঠিক আছে, একই ভাবে বলতে হবে। সাধু ইয়াতি তরুম, সাধু, সাধু यातः तरु, সাধবः यान्ति তরুণ, এরকম হবে। আমি একদম সহজে তিনটে বলে দিলাম, তিনটে শর্টকাটে, কিন্তু ওগুলো সাধু ইয়াতি তরুম, তরু, তরুণ, এভাবে আলাদা আলাদা ভেঙে বলতে হবে। ঠিক আছে, বলুন। साधुः याति तरुं, साधुः याति तरु, साधुः याति तरुं, হুম, साधुः साधु यातः तरुं, साधु यातः तरु, साधु यातः तरुं, হুম, साधवः यान्ति तरुं, साधवः यान्ति तरु, साधवः यान्ति तरुं, হুম, साधुः याति सेतुना, साधुः याति सेतुभ्यां, साधुः याति सेतुभिः, হুম, साधु यातः सेतुना, साधु यातः सेतुभ्यां, साधु यातः सेतुभिः, হুম, साधवः यान्ति सेतुना, साधवः यान्ति सेतुभ्यां, साधवः यान्ति सेतुभिः, साधुः ददाति गुरुवे, साधुः ददाति गुरुभ्यां, साधुः ददाति गुरुभ्यः, साधु दत्तः गुरुवे, साधु दत्तः गुरुभ्यां, साधु दत्तः गुरुभ्यः, साधवः গুরুবে হবে না, ঠিক আছে, গুরুবে হবে না, গুরবে, গুরবে। गुरवे, হুম, साधु ददाति गुरवे, साधुः ददाति गुरुभ्यां, साधुः ददाति गुरुभ्यः, साधु दत्तः गुरवे, साधु दत्तः गुरुभ्यां, साधु दत्तः गुरुभ्यः, साधवः ददति गुरुवे, साधवः ददति गुरुभ्यां, साधवः ददति गुरुभ्यः, साधुः आददाति गुरोः, साधुः आददाति गुरुभ्यां, साधुः आददाति गुरुभ्यः, साधु आदत्तः गुरोः, साधु आदत्तः गुरुभ्यां, साधु आदत्तः गुरुभ्यः, साधवः आददति गुरोः, साधवः आददति गुरुभ्यां, साधवः आददति गुरुभ्यः, साधुः यानं करोति तरोः, साधुः यानं करोति तरवः, साधुः यानं करोति तरूणां, साधु यानं कुरुतः तरोः, साधु यानं कुरुतः तरवोः, साधु यानं कुरुतः तरूणां, साधवः यानं कुर्वन्ति तरोः, साधवः यानं कुर्वन्ति तरवोः, साधवः यानं कुर्वन्ति तरूणां, साधुः याति
मरो साधुः याति मरभोः साधुः याति मरस् साधु यातः मरो साधु यातः मरभोः मरुषु मरुषु মরু শব্দের সপ্তমীর বহুবচনে মরুষু। साधुः याति मरो साधुः याति मरभोः साधुः याति मरसु साधु यातः मरो साधु यातः मरभोः साधु यातः मरसु साधवः यान्ति मरो साधवः यान्ति मरभोः साधवः यान्ति मरसु तरुः यायते साधुना तरुः यायते साधुभ्यां तरुः यायते साधुभिः तरु यायते साधुना तरु यायते साधुभ्यां तरु यायते साधुभिः तारवः यायन्ते साधुना तारवः यायन्ते साधुभ्यां तारवः यायन्ते साधुभिः तरुः यातः साधुना तरुः यातः साधुभ्यां तरुः यातः साधुभिः तरु यातौ साधुना तरु यातौ साधुभ्यां तरु यातौ साधुभिः तारवः याताः साधुना तारवः याताः साधुभ्यां तारवः याताः साधुभिः तरुः यान्यः साधुना तरुः यान्यः साधुभ्यां तरुः यान्यः साधुभिः तरु यान्यौ साधुना तरु यान्यौ साधुभ्यां तरु यान्यौ साधुभिः तारवः यान्याः साधुना तारवः यान्याः साधुभ्यां तारवः यान्याः साधुभिः तरुः यायमानः अस्ति साधुना तरुः यायमानः अस्ति साधुभ्यां तरुः यायमानः अस्ति साधुभिः तरु यायमानौ स्तः साधुना तरु यायमानौ स्तः साधुभ्यां तरु यायमानौ स्तः साधुभिः तारवः यायमानाः सन्ति साधुना तारवः यायमानाः सन्ति साधुभ्यां तारवः यायमानाः सन्ति साधुभिः साधुः यानः अस्ति तरु साधुः यानः अस्ति तरु साधुः यानः अस्ति तरु साधु यान्तौ स्तः तरु साधु यान्तौ स्तः तरु साधु यान्तौ स्तः तरुन् साधवः यान्तौ सन्ति तरु साधवः यान्तौ सन्ति तरु साधवः यान्तौ सन्ति तरुन् साधुः यातवान् तरु साधुः यातवान् तरु साधुः यातवान् तरुन् साधु यातवन्तौ तरु साधु यातवन्तौ तरु साधु यातवन्तौ तरुन् साधवः यातवन्तः तरुन् साधवः यातवन्तः तरु साधवः यातवन्तः तरुन् তারপরে একজন বলুন, সুপর্ণা। বলুন। আমাকে বললেন? হ্যাঁ হ্যাঁ। साधु याति तरुं साधुः याति तरु साधुः याति तरुन् साधु यातः
तरुं साधुः यातः तरुः तरु साधु यातः तरून् साधवः यान्ति तरुं साधवः यान्ति तरु साधवः यान्ति तरून् साधुः याति सेतुना साधुः याति सेतुभ्यां साधुः याति सेतुभिः साधुः यातः सेतुना साधुः यातः सेतुभ्यां साधुः यातः सेतुभिः साधवः यान्ति सेतुना साधवः यान्ति सेतुभ्यां साधवः यान्ति सेतुभिः साधुः ददाति गुरवे साधुः ददाति गुरुभ्यां साधुः ददाति गुरुभ्यः साधु दत्तः गुरवे साधु दत्तः गुरुभ्यां साधु दत्तः गुरुभ्यः साधवः ददति गुरवे साधवः ददति गुरुभ्यां साधवः ददति गुरुभ्यः साधुः आ ददाति गुरोः साधुः आ ददाति गुरुभ्यां साधुः आ ददाति गुरुभ्यः साधु आ दत्तः गुरः साधु आ दत्तः गुरुभ्यां साधु आ दत्तः गुरुभ्यः साधवः आ ददति गुरः साधवः आ ददति गुरुभ्यां साधवः आ ददति गुरुभ्यः साधुः यानं करोति यानं करोति यानं करोति तरः साधुः यानं करोति तर्वः साधुः यानं करोति तरूणां साधु यानं कुरुतः तरः साधु यानं कुरुतः तर्वः साधु यानं कुरुतः तरूणां साधवः यानं कुर्वन्ति तरः साधवः यानं कुर्वन्ति तर्वः साधवः यानं कुर्वन्ति तरूणां साधुः याति हाँ, हाँ, मरौ साधुः याति
मर्वः साधुः याति मरुषु। साधु यातः मरौ। साधु यातः मर्वः। साधु यातः मरुषु। साधवः याति मरौ। साधवः यान्ति मर्वः। साधवः यान्ति मरुषु। तरुः यायते साधुना। तरुः यायते साधुभ्यां। तरुः यायते साधुभिः। तरु यायते साधुना। तरु यायते साधुभ्यां। तरु यायते साधुभिः। तरवः यायन्ते साधुना। तरवः यायन्ते साधुभ्यां। तरवः यायन्ते साधुभिः। तरुः यातः साधुना। तरुः यातः साधुभ्यां। तरुः यातः साधुभिः। तरु यातौ साधुना। तरु यातौ साधुभ्यां। तरु यातौ साधुभिः। तरवः याताः साधुना। तरवः याताः साधुभ्यां। तरवः याताः साधुभिः। तरुः यानीयः साधुना। तरुः यानीयाः साधुभ्यां। तरुः यानीयाः साधुभिः। तरु यानीयौ साधुना। तरु यानीयौ साधुभ्यां। तरु यानीयौ साधुभिः। तरवः यानीयाः साधुना। तरवः यानीयाः साधुभ्यां। तरवः यानीयाः साधुभिः। तरुः यायमानः अस्ति साधुना। तरुः यायमानः अस्ति साधुभ्यां। तरुः यायमानः अस्ति साधुभिः। तरु यायमानौ स्तः साधुना। तरु यायमानौ स्तः साधुभ्यां। तरु यायमानौ स्तः साधुभिः। तरवः यायमानाः सन्ति साधुना। तरवः यायमानाः सन्ति साधुभ्यां। तरवः यायमानाः सन्ति साधुभिः। साधुः यानस्ति। यानस्ति হবে। হ্যাঁ হবে। साधुः यानस्ति तरुं। साधुः यानस्ति तरु। साधवः साधुः यानस्ति तरुन्। साधु यान्तौ स्तः तरुं। साधु यान्तौ स्तः तरु। साधु यान्तौ स्तः तरुन्। साधवः
यान्तः सन्ति तरुं साधवः यान्तः सन्ति तरु साधवः यान्तः सन्ति तरुन् साधुः यातवान् यातवान् तरुं साधुः यातवान् तरु साधुः यातवान् तरुन् साधु यातवन्तौ तरुं साधु यातवन्तौ तरु साधु यातवन्तौ तरुन् साधवः यातवन्तः तरुं साधवः यातवन्तः तरु साधवः यातवन्तः तरुन् আচ্ছা, তারপরের যে বাক্যটা আছে, দারু পণতে বস্তু, ঠিক আছে, দারু পণতে বস্তু, উকারান্ত পুংলিঙ্গ এখানে একটা কল্পনা করা হয়েছে শব্দের, এটা কর্তা, ঠিক, দারু পণতে বস্তু, বস্তু এখানে কর্ম আছে, ঠিক আছে, তাহলে হবে, আচ্ছা, দারু শব্দ হচ্ছে উকারান্ত নপুংসক লিঙ্গে, এখানে সমস্ত শব্দগুলোই উকারান্ত নপুংসক লিঙ্গে, বস্তু, বসু, আস্তু, ঠিক আছে। দারু শব্দের রূপ হবে এখানে কি ধরনের, মধু শব্দের মতো, মধু, মধুনি, মধুনি, মধু, মধুনি, মধুনি, ঠিক আছে। তারপর আগে যেরকম হচ্ছিল মধুনা, মধুভ্যাম, মধুবি, মধুনে, সাধুনা, সাধুভ্যাম, সাধুবি, ঠিক আছে, একই রকম হবে, কিন্তু প্রথমটা একটু চেঞ্জ আছে, মধু, মধুনি, মধুনি, মধু, মধুনি, মধুনি, বোঝা গিয়েছে। দারু পণতে বস্তু, দারু পণতে বস্তুনি, দারু পণতে বস্তুনি, তারপরে হবে দারু পণেতে वस्तु, दारू पणेते वस्तु, वस्तूनि, दारू पणेते वस्तूनि, তারপরে কি হবে, দারুনি পণন্তে বস্তু, দারুনি পণন্তে বস্তুনি, দারুনি পণন্তে বস্তুনি, বোঝা গিয়েছে। আগের মতোই ক্রম, শুধুমাত্র এখানে পণধাতুর আত্মনেপদী রূপ আছে, তার জন্য একটু আলাদা মনে হচ্ছে, আর মধু শব্দের মতো এখানে যে সমস্ত শব্দের রূপগুলো আছে সেগুলো মধু শব্দের মতো চলবে, একটু নতুন মনে হবে প্রথমের দিকগুলো, ঠিক আছে। বলুন, বলুন কেউ একজন। শুরু করুন, তারপরে কোনো জায়গায় অসুবিধা হলে আমি ধরিয়ে দেবো, ঠিক আছে। জ্যোতি দত্ত, আপনি বলুন। আরেকবার রূপগুলো বলে দেবেন। দেখুন ওখানে পণাতে আছে তো, ওরূপ কিরকম হবে, মানে এর আগে হ্যাঁ ভাষাতে ছিল তো, ভাষাতে, ভাষেতে, ভাষন্তে, ঠিক আছে, যেরকম ওরকম রূপ হবে। আর ধাতু শব্দের রূপগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি।
দেখা যাচ্ছে মধু মধুনি মধুনি, মধু মধুনি মধুনি, মধুনা মধুভ্যাম মধুভি। এরপরে তৃতীয়ার থেকে একই সাধু শব্দের মতোই বা গুরু শব্দের মতো, ঠিক আছে। আর পণাতের বলে দিলাম রূপ, পণাতে পণেতে, দ্বিবচনে হয় পণেতে, ভাষাতে ভাষেতে, সেবতে সেবেতে, ঠিক আছে। বলুন। আর বস্তুর রূপটাও মধুর রূপ মতো হ্যাঁ হবে। হ্যাঁ 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 একই। दारू पणते वस्तु ना हाँ दारू पणते वस्तु, दारू पणते वस्तूनि, दारू पणते वस्तूनि, दारू पणेते वस्तु, दारू पणेते वस्तूनि, दारू पणेते ना तो दारूनि पणेते वस्तु, दारूनि पणेते वस्तूनि, दारूनि पणेते वस्तूनि, दा- दारूनि पणन्ते वस्तु, दारूनि पणन्ते वस्तूनि, दारूनि पणन्ते वस्तूनि, दारू पणते वस्तुना वसुना, दारू पणते वसुना, दारू पणते वसुभ्यां, दारू पणते वसुभिः, दारूनि पणेते वसुना, दारूनि पणेते वसुभ्यां, दारूनि पणेते वसुभिः, दारूनि पणन्ते वसुना, दारूनि पणन्ते वसुभ्यां, दारूनि पणन्ते वसुभिः, दारू ददाति वास्तवे, दारू ददाति वास्तवे, दारू ददाति वास्तुभ्यां, दारू ददाति वास्तुभ्यः, दारूनि दत्तः वास्तवे, दारूनि दत्तः वास्तुभ्यां, दारूनि दत्तः वास्तुभ्यः, दारूनि ददति वास्तवे, दारूनि ददति वास्तुभ्यां, दारूनि ददति वास्तुभ्यः, दारू आददाति
वास्तोः दारु आददाति वास्तोः दारु आददाति वास्तुभ्यां दारु आददाति वास्तुभ्यः दारु न दारूनि आदत्तः वास्तोः दारूनि आदत्तः वास्तुभ्यां दारूनि आदत्तः वास्तुभ्यः दारवः आददति वास्तोः न दारूनि आददति वास्तोः दारूनि आददति वास्तुभ्यां दारूनि आददति वास्तुभ्यः दारु पर्णं करोति वास्तोः दारु पर्णं करोति वास्तोर्ः दारु पर्णं करोति वास्तूनां दारूनि पर्णं कुरुतः वास्तोः दारूनि पर्णं कुरुतः वास्तोर्ः दारूनि पर्णं कुरुतः वास्तुभ्यां दारूनि पर्णं कुर्वन्ति वास्तोः दारूनि पर्णं कुर्वन्ति वास्तोः दारूनि पर्णं कुर्वन्ति वास्तूनां প্রাণানাম হবে ওখানে, ঠিক আছে? প্রাণানাম কুরবন্তি, প্রাণানাম কুরবন্তি। पर्णं कुर्वन्ति এটা কি আবার বলবো? না ঠিক আছে, আগে থেকে বলুন। दारु पर्णते दारु पर्णते वास्तो वास्तो दारु पर्णते वास्तो दारु पर्णते वास्तवोः दारु पर्णते वास्तु वास्तुषु হ্যাঁ, বাস্তুসু। वास्तुषु হুম। दारु पर्णेते दारूनि पर्णेते वास्तो दारूनि पर्णेते वास्तवोः दारूनि पर्णेते वास्तुषु दारूनि पर्णन्ते वास्तो दारूनि पर्णन्ते वास्तवोः दारूनि पर्णन्ते वास्तुषु বাস্তু নহ এরকম হবে, ঠিক আছে? দেখুন রূপটা পাশে, আমি ওটা দেখে বলবো আরেকবার। दारूनि पर्ण्यते दारूनि पर्ण्यते दारूनि पर्ण्यते এর পরেরটা কি হবে?
वस्तु पण्यते दारुणा वस्तु पण्यते दारुभ्याम वस्तु पण्यते दारुभिः वस्तु पण्येते दारुणा वस्तु पण्येते दारुभ्याम वस्तु पण्येते दारुभिः वस्तूनि पण्यन्ते दारुणा वस्तूनि पण्यन्ते दारुभ्याम वस्तूनि पण्यन्ते दारुभिः বোঝা গিয়েছে वस्तु सॉरी वस्तु पर्ण्यते दारुणा वस्तु पर्ण्यते दारुभ्याम वस्तु पर्ण्यते दारुभिः वस्तूनि पर्ण्येते दारुणा वस्तूनि पर्ण्येते दारुभ्याम वस्तूनि पर्ण्येते दारुभिः वस्तूनि पर्ण्यन्ते दारुणा वस्तूनि पर्ण्यन्ते दारुभ्याम वस्तूनि पर्ण्यन्ते दारुभिः वस्तु पर्णितः दारुणा वस्तु না वस्तु নপুংসকলিঙ্গে ঠিক আছে তাহলে পণিতম पर्णितम वस्तु पर्णितम दारुणा वस्तु पर्णितम दारुभ्याम वस्तु पर्णितम दारुभिः वस्तु पर्णिते वस्तूनि पर्णिते दारुणा वस्तूनि पर्णिते दारुभ्याम वस्तूनि पर्णिते दारुभिः वस्तूनि वस्तूनि पर्णितानि दारुणा वस्तूनि पर्णितानि दारुभ्याम वस्तूनि पर्णितानि दारुभिः वस्तु वस्तु पर्ण्यम दारुणा वस्तु पर्ण्यम दारुभ्याम वस्तु पर्ण्यम दारुभिः वस्तूनि पर्णि वस्तूनि वस्तूनि पर्णिये दारुणा वस्तूनि पर्णनीये না এটা কি হবে वस्तु पणनीयम दारुणा ঠিক আছে वस्तु पणनीयम दारुणा वस्तु पणनीयम दारुभ्याम वस्तु पणनीयम दारुभिः वस्तुनि पणनीये दारुणा वस्तुनि पणनीये दारुभ्याम वस्तुनि पणनीये दारुभिः वस्तुनि पणनीयानि दारुणा वस्तुनि पणनीयानि दारुभ्याम वस्तुनि पणनीयानि दारुभिः বোঝা গিয়েছে হ্যাঁ वस्तु
पर्णनीय पर्णनीय दारुणा वस्तु पर्णनीयम दारुणा वस्तु पर्णनीयम दारुभ्याम वस्तु पर्णनीयम दारुभिः वस्तूनि पर्णनीये दारुणा वस्तूनि पर्णनीये दारुभ्याम वस्तूनि पर्णनीये दारुभिः वस्तूनि पर्णनीयानि दारुणा वस्तूनि पर्णनीयानि दारुभ्याम वस्तूनि पर्णनीयानि दारुभिः वर्णयमानम् अस्ति दारुणा वस्तु पर्ण्यमानम् अस्ति। वस्तु पर्ण्यमानम् अस्ति दारुणा वस्तु पर्ण्यमानम् अस्ति दारुभ्यां वस्तु पर्ण्यमानम् अस्ति दारुभिः वस्तूनि पर्ण्यमाने स्तः दारुणा वस्तूनि पर्ण्यमाने स्तः दारुभ्यां वस्तूनि पर्ण्यमाने स्तः दारुभिः वस्तूनि पर्ण्यमानानि सन्ति दारुणा वस्तूनि पर्ण्यमानानि सन्ति दारुभ्यां वस्तूनि पर्ण्यमानानि सन्ति दारुभिः दारु पर्णमानम् अस्ति वस्तु दारु पर्णमानम् अस्ति वस्तु दारु पर्णमानम् अस्ति वस्तूनि दारु पर्णमानम् अस्ति वस्तूनि दारु पर्णमानम् वस्तु पर्ण्यमानमस्ति दारुणा वस्तु पर्ण्यमानमस्ति दारुणा। এটা তো হয়ে গেল पर्ण्यमानम् पर्ण्यमाने पर्ण्यमानानि হ্যাঁ, ওটা একটু ভুল হয়েছে, আরেকবার বলুন। अच्छा वस्तु पर्ण्यमानम् दारुणा वस्तु पर्ण्यमानम् दारुभ्यां वस्तु पर्ण्यमानम् दारुभिः वस्तूनि पर्ण्यमाने वस्तु पर्ण्यमानम् अस्ति दारुणा वस्तु पर्ण्यमानम् अस्ति दारुभ्यां वस्तु पर्ण्यमानम् अस्ति दारुभिः वस्तूनि पर्ण्यमाने स्तः दारुणा वस्तूनि पर्ण्यमाने स्तः दारुभ्यां वस्तूनि पर्ण्यमाने स्तः दारुभिः वस्तूनि वस्तूनि पर्णमानानि सन्ति दारुणा वस्तूनि पर्णमानानि सन्ति दारुभ्यां वस्तूनि पर्णमानानि सन्ति दारुभिः এটা কি ঠিক ছিল? হ্যাঁ, ঠিক আছে। বস্তুনি पर्ण्यमानानि सन्ति दारुणा वस्तूनि पर्ण्यमानानि सन्ति दारुभ्यां वस्तूनि पर्ण्यमानानि सन्ति दारुभिः
दारू पर्णमानम मानम अस्ति वस्तु। दारू पर्णमानम अस्ति वस्तु। दारू पर्णमानम अस्ति वस्तूनि। दारू पर्णमानम अस्ति वस्तूनि। दारू दारूनि पर्णमाने स्तः वस्तु। दारूनि पर्णमाने स्तः वस्तूनि। दारू पर्णमाने स्तः वस्तूनि। दारूनि पर्ण्यमानानि सन्ति। दारूनि पर्ण्यमानानि सन्ति वस्तु। दारूनि पर्ण्यमानानि सन्ति वस्तूनि। दारूनि पर्ण्यमानानि सन्ति वस्तूनि। दारू पर्णितवत् वस्तु। वस्तु। दारू पर्णितवत् वस्तु। दारू पर्णितवत् वस्तूनि। दारू पर्णितवत् वस्तूनि। दारू पर्णित তার আগে যেটা কর্তরি সানজ আছে ওটা হবে वस्तु दारू पणमानम अस्ति वस्तु। दारू पणमानम अस्ति वस्तुनि। दारू पणमानम अस्ति वस्तूनि। এইভাবে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে কর্মণি সানজ। वस्तुना पण्यमानम अस्ति दारू। वस्तुना वस्तुना पण्यमानम अस्ति दारू। वस्तुना বোঝা গিয়েছে? वस्तुना पण्यमानम अस्ति दारू। বলুন আগেরটাতে আরেকবার বলুন। পণমান पर्णमानम। पणमान दारू हाँ। पर्णमानम अस्ति। हम्म, दारू पर्णमानम अस्ति वस्तु। दारू पर्णमानम अस्ति वस्तूनि। दारू पर्णमानम अस्ति वस्तूनि। दारूनि पर्णमाने स्तः वस्तु। दारूनि पर्णमाने स्तः वस्तूनि। दारूनि पर्णमाने स्तः वस्तूनि। दारूनि पर्णमानानि सन्ति वस्तु। दारूनि पर्णमानानि सन्ति वस्तूनि। दारूनि पर्णमानानि सन्ति वस्तूनि। তারপরে কি বলছিলেন? এরপর হচ্ছে दारू पर्णितवत् दारू दारू परिणतवत् वस्तु। दारू पर्णितवत् वस्तु। दारू पर्णितवत् वस्तूनि। दारू पर्णितवत् वस्तूनि। दारूनि पर्णितवती दारू पर्णितवती वस्तु। दारू पर्णितवती वस्तूनि। दारू पर्णितवती वस्तूनि। दारूनि पर्णितवती वस्तु। दारूनि पर्णितवती वस्तूनि। दारूनि पर्णितवती वस्तूनि। दारूनि
परिणीतवन्ति वस्तु दारूणि परिणीतवन्ति वस्तूनि दारूणि परिणीतवन्ति वस्तूनि। এটাই থাকলো পরের দিনের কাজ দেওয়া, ঠিক আছে? পরের দিন এ বাক্যগুলোই জিজ্ঞেস করব। তারপরে যে দুটো বাক্য আছে, ঠিক আছে, ইউষিত আর হচ্ছে ভগবত। ইউষিত শব্দ তকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ যেরকম চলে সেরকম আপনারা বই দেখে আগের থেকে খুঁজে নেবেন, ঠিক আছে? আর ভগবত তকারান্ত পুংলিঙ্গ শব্দ, ভগবান ভগবন্ত ভগবন্তঃ ভগবন্তৌ ভগবন্তম ভগবন্তৌ ভগবতঃ, ঠিক আছে? তারপরে ভগবতা ভগবদ্ভ্যাম ভগবদ্ভিঃ। योषित হচ্ছে योषित योषितौ योषितः योषितं योषितौ योषितः योषिता योषितभ्याम योषितभिः, একই। তারপর এগুলা খুঁজে এই পরের যে দুটো বাক্য এখানে আছে এগুলো আপনারা ট্রাই করবেন কিভাবে হচ্ছে, ঠিক আছে? আর তার আগের যে বাক্যটা আছে দারু পণতে বস্তু, এটাও আমি জিজ্ঞেস করব পরের দিন। আর প্রত্যেকেই হচ্ছে যে আগের দিনের কাজ যেগুলো দেওয়া ছিল সেগুলো হচ্ছে আমাকে সকলেই পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে। আর নতুন কাজ হলো আবার 5টা বাক্য নিজেকে লিখতে হবে, তারপর কর্তরীতে লিখতে হবে, তার কর্মণীতে পরিবর্তন করতে হবে, তপ্রত্যয়ান্ত রূপ লিখতে হবে, তবতু। আর নতুন একটা হচ্ছে যে কৃত্য প্রত্যয়ান্ত, এখানে যেগুলো লেখনীয়ম ভাষণীয়ম জ্ঞানীয়ম পণনীয়ম নয়নীয়ম এরকম কৃত্য প্রত্যয়ান্ত রূপ লিখতে হবে। তারপরে সত্রী সানদ যেরকম হচ্ছিল আগের মতোই হবে। ঠিক আছে, এগুলোই কাজ থাকলো। আর স্যার বলছিলাম যে আজকের পিডিএফটা স্যার পাঠিয়ে দেবেন একটু প্র্যাকটিস সেটের। শব্দরূপ ধাতুরূপের যেটা না মানে প্র্যাকটিস সেটের যেগুলো যেগুলো করেছিলাম আমরা সবাই। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ওগুলো পাঠিয়ে দেবো। ঠিক আছে, একটু ওয়েট করুন, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিন। আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, পরের দিন দেখবো।